হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশা করি পরবর্তী দিনগুলো ভালো কাটবে। চলো সঙ্গে থাকো। নিউ ব্লগ। কালকে 23 তারিখ। তো আজ থেকে 7-8 বছর আগে 23 তারিখটা আমাদের জীবনে অন্ধকার এনেছিল। ওই জন্য 23 তারিখটা আমরা সেরকম আনন্দ করতে চাই না, কিন্তু কি করব, সরস্বতী পুজোটা পড়ে গেছে, করতেই হবে। সবাই যখন আসবে, মন মরা হয়ে থাকলে তো হবে না। আর 7-8 বছর আগে ভগবান 23 তারিখেই 23শে জানুয়ারি দাদাকে কেড়ে নিয়েছিল। আমরা যেইভাবে আমার দাদাকে বা বাবাকে মাকে মিস করি, কিছুদিন আগে মায়ের স্বপ্ন দেখলাম যে মা এসেছে, মা কথা বলছে। সে আমি এখানে শুয়ে শুয়ে মায়ের সঙ্গে ঘুমের এসে কথা বলছি, তমা শক্তিদা আবার উঠালো যে কি হয়েছে, জল খাওয়ালো। আবার আজকে সকাল হয়ে গেছে, আমি মামকে 5:30টার সময় দুধ বানিয়ে এনে ওকে খাইয়েছি 6:30 পর্যন্ত বসে বসে। তারপরে শুয়ে পড়েছি, কারণ এখন রাত হচ্ছে, একটু ঘুমাতে শুয়েছি, ঘুমাচ্ছি। হঠাৎ করে দেখি স্বপ্ন দেখছি যে মায়ের বাড়িতে আমরা আছি, আমি, তমা আর দিদি। দিদি আর তমা ঘর ঝাড়ু মোছা এসব পরিষ্কার করছে, আর আমি আমার মা যে উনুনে বসে রান্না করতো ওই উনুনে বসে রান্না করছি। নিয়ে হঠাৎ দেখি আমার খুড়তো দিদি ঘরে ঢুকছে। তো দাদা এসছে, তোমাদেরকে ডাকছে দেখা করার জন্য। কি দাদা এসছে? নিয়ে আমি দিদিকে তোমাকে বলছি আচ্ছা দাদা এসছে, দাদা এসছে। তো দাদা ঘরে এলো না কেন, দাদা বাইরে কেন দাঁড়িয়ে আছে? নিয়ে বলছে না, দাদা বলছে কি এখন ঘরে ঢুকে গেলে অনেকের জন্য আমি তোদের সঙ্গে দেখা করতে পারবো না। এমন কিছু মানুষ আছে যারা কোনোদিন চায়নি যে আমরা ভাই বোনরা একসঙ্গে মিলেমিশে থাকি। তো আমি যদি এখন ঘরে ঢুকি, ওদের আবার অশান্তি হবে। আর আমার শরীরটা জানিস তো ভালো না, আমি অশান্তি আর করতে পারছি না। সুতরাং আমি এখানে তোদের সঙ্গে একটু দেখা করিনি, ঘরে ঢুকে গেলে আর দেখা করতে দেবে না ওরা। এবার কার কথা বললো আমি বুঝতে পারিনি, বলে ওরা আর আমাকে তোদের সঙ্গে দেখা করতে দেবে না। নিয়ে দেখছি দাদা টোটোর মধ্যে বসে আছে। নিয়ে দাদা অনেক রোগা হয়ে গেছে। নিয়ে আমরা বলছি দাদা তুই কত রোগা হয়ে গেছিস? দাদা বলছে হ্যাঁ, আমি যেখানে থাকি সেখানে সব মানুষই রোগা হয়ে যায়। নিয়ে তারপরে আমি দাদার পেটটার মধ্যে দাদার পেটটাই হাত দিচ্ছি। দাদার একটা বুড়ি ছিল একটু, নিয়ে পেটটা হাত দিয়ে দাদা তোর বুড়িটা কোথায় গেল? বলছে কি এখন সব শেষ হয়ে গেছে, এখন কিচ্ছু নেই। বলতেই ওই সব আমি দাদার সঙ্গে কথা বলছি, তা করতেই আমার মেয়ে পাশ থেকে ডাকছে মা, বলে যে ডেকেছে। আমার ঘুমটা ভেজে নিয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি খালি সোফার মধ্যে বসে আছি, আমার মনটা খারাপ লাগছে। দিদি তমা সবাই কাজ করছিল। নিয়ে দিদিকে আর তমাকে আমি বললাম যে জানিস এইরকম স্বপ্ন দেখলাম, কালকে দাদার মৃত্যুবার্ষিকী, আজকে আমি এরকম দাদাকে স্বপ্নে দেখলাম, মনটা ভালো লাগছে। পুজোর দিনটা আমাদের জীবনে একটা অন্ধকার এসেছিল, বাবা দাদা মা তিনজনই চলে গেছে, তোমরা অনেকেই জানো। সুতরাং তখন আমরা পুরোহিত দেখায় কথা বলি, ওরা বলে যে তোমরা তবে একটা মনে ছিল যে এই দিনটাতে কেন এরকম হচ্ছে, আমাদের কি কোনো ভুল হয়ে গেছে? সবাই বলে তোমরা তবে সরস্বতী পুজোটা শুরু করো। ওই জন্য আমরা সরস্বতী পুজোটা যখন থেকে শুরু করেছি তখন থেকে মা সন্তুষ্ট হয়ে আমাদের উপরে আর কোনো রকম কিছু খারাপ হয়নি। সুতরাং আমরা চাইছি যে সরস্বতী পুজোর দিনটা, কালকে 23শে জানুয়ারি পড়ে গেছে, দিয়ে মনটা খারাপ থাকলো আমাদেরকে তো মাকে আহ্বান করতেই হবে, মাকে ঘরে আনতেই হবে। সুতরাং মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করি, মা তুমি সকলকে ভালো রেখো। যে যেখানেই আছে, কারোর সঙ্গে সম্পর্ক আছে, কারোর সঙ্গে সম্পর্ক নাই, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, তোমার কাছে খালি এতটুকুই কামনা তুমি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আনন্দ রেখে খুশি রাখো সবাইকে। বাস এইটুকু বলেই মাকে আমরা আবার কালকে আহ্বান করতে যাচ্ছি। মা আসছে আমাদের বাড়িতে, তার জন্য আমরাও চলে এসেছি সবাই একসাথে। তো আপনারাও সবাই বলবেন মা সরস্বতীকে যাতে আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ। কাল 23শে জানুয়ারি পড়ে গেছে, মনটা খুব খারাপ, কিন্তু কি করব, 23শে জানুয়ারিতে যে সরস্বতী পুজো পড়ে গেছে, যে চলে গেছে চলে গেছে। এখন যারা বাকিরা আছে তাদেরকে তো আমাদেরকে সুস্থ সবল রাখতে হবে। সেই জন্য আমরা সরস্বতী পুজো কালকে দিনটা আমরা পালন করতেই হবে, মন খারাপ থাকলেও আমাদের কালকে পালন করতেই হবে। আমাদের আজকে একদম সময় নেই যে আমরা ভিডিও করব। পুচকি রান্নাঘরে ছিল, রান্না করলো। আজ বৃহস্পতিবার, জানো এমনিতে আমি একা থাকলে বৃহস্পতিবার কতটা দেরি হয়, আজকে তো
সবাই মিলে একসঙ্গে আছি, যে যার নিজের নিজের কাজে লেগে পড়েছে। ফুচকি রান্না বান্না করলো, করে নিয়ে তারপর সমস্ত কমপ্লিট করলো। তো দিদি স্নান হয়ে গেছে, ফুচুরও স্নান হয়ে গেছে, আর আমিও পুজো দিয়ে নেমে গেছি। নেমে ছেলেগুলো খাওয়া হয়ে গেল, এবার ছেলের বাবাদেরকে খাবার দেবো। তো চলো একবার দেখিয়ে দিই ফুচকি আজকে কী কী রান্না করলো। এটা একটা কি আছে আমি তো বুঝতে পারছি না, এটা কি ভাজা সব রকম, ও সমস্ত কিছু দিয়ে একটু ভাজা, কম তেল দিয়ে। এটা হচ্ছে আলু পোস্ত। এখানে কালকে রাতে ডিমের ঝোল করেছিল, সেই ডিমের ঝোলটা রয়েছে। এটা সরানো যাবে না, এখানে তেল আছে বাটিটাতে। এই যে এখানে আছে মুগের ডাল, আর এখানে কি আছে, এখানে পনির আছে, বাচ্চাদের পনির, আর এখানে আছে লাউ পোস্ত ফুচকির জন্য, আর এখানে আছে ভাত, মূলো কাটা আছে। চিন্টু বাবাকে একটু অমলেট করে দিই, আবার খেতে পারে না একদম নিরামিষ খাবার, একটু অমলেট করে দিই। এগুলো তোমা খাওয়াচ্ছিল, তা করতে ও বদমাইশি করছিল, নিয়ে আমার দিয়ে আমি খাইয়ে দিই, নিয়ে আমি ওকে খাইয়ে ওখানে তো মুখ ধুয়ে বিছানায় দিয়ে এলাম। ক্যান্ডির সঙ্গে বসে মোবাইল দেখছে, আমি এবারে একটু চুল ছিল ই হয়, তারপরে খেতে বসবো সবাই মিলে একসঙ্গে। দোকান থেকে এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এবার জামাইদা এলেই খেতে বসবো। দিদির মন্দির এখনো ঘরে ঢোকেনি, আমার দিদির মন্দির এখনো ঘরে ঢোকেনি বলে আমার দিদি একটু টেনশনে আছে, ঢুকে গেলে ঠিক হয়ে যাবে। না না টেনশনের নাই, 2:30টার সময় বন্ধ করে আসতে অপেক্ষা করছে এখন ব্যাংকে দাঁড়িয়ে। না আমার ঠান্ডা লাগছে বলে আমি রোদে দাঁড়িয়ে আছি। বুঝুটা খুব বদ বুদ্ধি। কে ডাকছে আমাকে, কে ডাকছে? কাজের ফাঁকে ফাঁকে দেখ একটু করে গল্প। হ্যাঁ বলো মা। দিদিকে ডাকো, দিদি আয়, দিদি আয়, জামাই আর কুচুকে ডাকো, কুচাই জামাই দুধ আয়, আচ্ছা ক্যান্ডি আয়, সবাই আয়, ছোট করে ছোট পুরো নামটা ভুলে গেছে। কি পদ, কি পদ, কি পদ, শক্তিপদ দত্ত। এসে গেছে, চলো লাগে রে, লাইটগুলো অফ কর, তাহলে আরো বেশি ভালো লাগবে। বাইরের লাইটটাই জ্বলছে নাকি? এই দিক থেকে আমাদের প্যান্ডেল রেডি, আমাদের লাইটও রেডি। দেখো কি সুন্দর লাগছে। এই মা ফুলের ভাসগুলো কেন দেয়নি? বাবাকে বল একবার ফোন কর, ও ফুল টুল আনা হলো। খুলে গেছে না, খুলে গেছে, এটা ওপর দিকে যাবে, ওইরকম হবে। রজনীগন্ধা এই যে কালো প্লাস্টিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর এই যে আলু পেঁয়াজ শসা আর শাহি গরম মশলা আর বাদাম। আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে দাও, ছোলাটা দিয়ে দাও, ওটা ভিজাতে বলেছে। এটা আধা ভেজাবো না, এটা ছোলা বাদাম খিচুড়িতে দেওয়ার জন্য। আচ্ছা, আর শাহি গরম মশলাও আছে। আচ্ছা, ওগুলো সব খিচুড়িতে যাবে। ফলমূলের বাজার হয়ে গেছে, দশকর্মা হয়ে গেছে সব। আর ঠাকুর তো সেদিনই চলে গেছে। আমাদের সরস্বতী পুজো শুরু। কি এই লাইটটা বাইরে, এগুলো একদম ঠাকুরের সামনে থাকবে, ভালো লাগবে।
আর ওই পিড়েটা বার করতে হবে, চাপানো থাকে। ওটা তো চেঞ্জার আছে, ও থাক, আর লাগাতে হবে। এটাই পাওয়া গেছে, না হলে এই বছর আমাদের এটা হতোই না। লাইট চলে গেছে, যে লাইট দেয় সে একটা কাজ পেয়েছে মুর্শিদাবাদে, বাপিদা ওখানে চলে গেছে, তা ওখান থেকেই ব্যবস্থা করিয়ে দিল, অন্য কাউকে দিয়ে লাগা করিয়ে দিল। ও দাদা ডাম খেয়েছে, যেন গন্ধ দাদার গায়ে। এইগুলো আমাদের সিজানোর সব বাজার, বাঁধাকপি, শীষপালক, মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ। আলু কতটুকু এনেছে, আলু ভাজা হবে, সবজিতে দেওয়া হবে। আর আমাদের এসে জানোতে এটা মাস্ট, সজনে ফুল, বেগুন টেগুন লোক করে নিয়ে যেতে হবে। এখানে আরো বেগুন আছে, ওগুলো সিজানোর বেগুন। সব গোলদারি। আমাদের একটা ছোট্ট সরস্বতী পুজো হয়, কিন্তু এত আমরা এনজয় করি, ধুমধাম করি, মনে হয় কি আমরা একটা পুরো দুর্গা পুজো পার করে দিচ্ছি, এরকম আমাদের আনন্দ লাগে এতটা। সত্যিই তাই। আর ওই ঠাকুর আমাদেরকে সবাইকে সুস্থ সবল রাখুক, ভালো সুস্থ করে সবাইকে রাখুক, আবার সামনের বছর আবার দেখা যাবে। বলো গান বলো, গান গাও, গান গাও, বলো দিদি আয়, আমি দেখছি সব তুমি শোনো। সোজা আছে, ঠিক আছে। আমি চিন্টুকে ফোন করছি, তোমরা তো ভাইরা লাগলে ফুলটা সাজিয়ে দাও, স্টিক আর গেঁদা দিয়ে। এখন থাকে থাক, সকালবেলায় ফুল। আজ আমরা চিন্টুকে খুব মিস করছি, কারণ এইসব সাজানোর দায়িত্ব চিন্টুর বেশি থাকতো। ও সমস্ত কাগজ কেটে তারপর অনেক কিছু কাজ করে তারপর এগুলো করতো, আর আমাদেরও করতে ইন্টারেস্ট লাগতো, কিন্তু আজকে ওর নেই, ওর জন্য ফাঁকা ফাঁকা লাগছে, আর ও কষ্ট পাচ্ছে ওখানে। এই প্রথম বছর যে চিন্টু সরস্বতী পূজাতে থাকতে পারলো না, প্রত্যেক বছরই থাকে ছেলেটা। ওর পরীক্ষা 21 তারিখ থেকে শুরু হয়েছে, 21, 22 তারিখটা রেস্ট ছিল, 23 তারিখে পরীক্ষা, মানে কাল সরস্বতী পুজো, কালকেও পরীক্ষা। ওর পরীক্ষা চলছে 30 তারিখ পর্যন্ত, কিন্তু ওর টিকিট হয়েছে 1 তারিখে। জানা ছিল না যে পরীক্ষাটার পরে কম্পেনসেশন থাকবে কি না, ওই করে 1 তারিখে টিকিট করেছে। এখন বলছে মা 30 তারিখে করলেও হয়ে যেত, আমি বুঝতে পারিনি। বলছে মা 3-4 দিন তোমাদেরকে ফোন করবো না, তোমাদেরকে দেখলে আমার মন খারাপ করবে, ফোনও করেনি আজকে।
পিউ আর আয়ুষ এলো। হ্যাঁ পুচকুনি কি করছে চুপচাপ, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তুমি একা কি করছিলে? এই দেখো আয়ুষ এসছে, লম্বা হয়ে গেছে, প্রচুর লম্বা, এখন সবার থেকে আয়ুষই বেশি লম্বা। রিন্টু ছিল বেশি, রিন্টুকে ডিঙিয়ে দিয়েছে আয়ুষ। গেছে বুঝতে, মানে ওই বাড়িটার মধ্যে কি আছে দেখতে গেছে। হ্যাঁ কাকা বাড়িটাতে কি আছে দেখতে গেছে, তিনজনে মিলে। এবার অন্ধকার হয়ে গেছে, মানে ঠেলে ঠেলে নিয়ে তারপরে গেছে, কারণ তো যাওয়া ছিল তো সকাল দিন বেলা বেরিয়ে যেতে হয়। এবার গেছে, দুজন সামনে ঘুরেছে, একজন ও গেছে পেছন দিকে, বলছে ভেতর থেকে কে গান করছে। ও বলছে ভেতর থেকে কেউ গান করছে, তুমি যে নিয়ে পরে বলছে সব দিকে তালা দেওয়া আর জানলা কাপড় সব বন্ধ, কোনো কিছুই খোলা নেই, ওকার কোনো রাস্তাই নেই ঘরটার ভেতরে। বলছে তাহলে ভেতর থেকে কে গান করছে। দিয়ে এবার ফিরে এসছে, তখন ওর আরেকটা বন্ধু বলছে কি আমার পাশেও মনে হলো কেউ এসে দাঁড়ালো, জানিস তো, নিয়ে চলে গেল। হ্যাঁ দিয়ে ও বলছে ওপর থেকে মনে হচ্ছে জানলা দিয়ে কেউ আমাদেরকে দেখছে, চল, তখন ওরা চলে এসছে। এবার ওই জিনিসটাই মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওই দুটো বন্ধু তো ভয়ে ইয়ে হয়ে আছে, বলছে এবার আমাদেরকে নিয়ে যাবে, যখন যাবে না আমাদেরকে বড়দেরকে নিয়ে যাবে। ওই যে বলছে কি এবার সকালবেলায় যাব, 5-6 জন মিলে যাব, তার মানে যে যাই যাবি বড়দের কাউকে সাথে নিয়ে যাবি। রূপনগরে কোনখানে বাড়ি? কালকে সরস্বতী পুজোটা আমরা সকাল সকাল করার চেষ্টা করব, সেই জন্য আমরা মোটামুটি অনেকটাই গুছিয়ে নিলাম, প্যান্ডেলও সাজানো কমপ্লিট। এখন পিউ আমাদেরকে ভূতের গল্প শোনাচ্ছে, তাই ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। একটুখানি ভূতের গল্পটা শুনি, তাহলে চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাই বাই, গুড নাইট, খতম।